যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে একদিকে যখন একটি শান্তি চুক্তির আশ্বাস দিয়ে যাচ্ছেন ট্রাম্প, তার মাঝেই আবারও ইরানে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে মার্কিন সেনারা বুধবার রাতে ইরানে হামলা চালানো শুরু করে। তারা বলেছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। সেনকম এক পোস্টে বলেছে, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে। একই সাথে ইরানের বিরুদ্ধে চালানো আত্মরক্ষামূলক হামলা সমাপ্ত করার ঘোষণা দেয় সেনকম। গত মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি AH-64 হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরানকে দায়ী করে এই হামলার জবাব দেওয়া হবে বলে হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারটি ভূপাতিত করার জন্য ইরানকে দায়ী করে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রণালীর উপর টহলরত অবস্থায় ইরান বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে এবং যুক্তরাষ্ট্র অবশ্যই এই হামলার জবাব দেবে বলে জানান তিনি। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, প্রথম দফায় হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এবং সিরিক ও জান্স্ক বন্দরে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানে হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। তিনি আরও বলেন, নিরাপদ থাকতে চাইলে তাদের অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ড্রোন এবং জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGC আরও জানায়, তারা মোট 21টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং তার মধ্যে 4টি ধ্বংস করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।